আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে তাজদিদওয়ালা হরফ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। কুরআনুল হাকিম শেখার জন্য এই বাক্য গঠন শেখাটা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারণ আমরা অনেকেই এই তাজদিদ দিয়ে বাক্য গঠন করতে পারি না। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কফ লাগবে এই ইয়ায়ের সাথে, কয় ইয়াজের ই, কয় ই। আমি পূর্বে পর্বের মধ্যে এই তাজদিদের নিয়মটি বলছিলাম যে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। ইয়ায়ের উপরে যেই নকশাটি দেখতেছেন এই নকশাটির নাম হলো তাজদিদ, এই চিহ্নটির নাম হলো তাজদিদ। আর এই তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। অর্থাৎ যে হরফের উপরে এই তাজদিদ চিহ্নটা থাকবে ওই হরফটা দুইবার পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? কফ ইয়া জবর কয়, ইয়াজের ই, কয় ই। মিম জবর মা, তা দুই পেশ তুন, কয় ই মা তুন, কয় ই মা তুন। এরকমভাবে শিখব। আরেকবার কফ ইয়া জবর কয়, ইয়াজের ই, কয় ই। মিম জবর মা, তা দুই পেশ তুন, কয় ই মা তুন, কয় ই মা তুন। এরকমভাবে শিখব। এরপরে আইন জবর আ, শিন লাগবে এই ইয়ায়ের সাথে, শি, আশি। ইয়া জবর ইয়া, আশিয়া, আশিয়া। তা দুই জবর তান, আশিয়াতান, আশিয়াতান। কিভাবে বানান করব? আইন জবর আ, শিন লাগবে ইয়ায়ের সাথে, শি। ইয়ায়ের উপরে এই তাজদিদ চিহ্নটা আছে, তাহলে ইয়াটা আমরা দুইবার পড়ব। একবার তার পূর্বের হরফের শিনের সাথে লাগায় পড়ব, একবার ইয়াটা নিজের উচ্চারণ দিয়ে পড়ব। তাহলে শিন ইয়াজের শি, দেখুন ইয়াটা একবার উচ্চারণ হয়ে গেল, শিন ইয়াজের শি। এবার ইয়া জবর ইয়া, শিয়া। তাহলে আশিয়া, তা দুই জবর তান, আশিয়া তান। কিভাবে শিখব? আশিয়া তান। এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে মাত্র এই নুরানি কায়দাটা বুঝে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরপরে মিম পেশ মু, জাল লাগবে এই কাপের সাথে রাক, জালটা নরম করে, জাল লাগবে কাপের সাথে রাক, কাবজের কি, মুজাক কি। কাফের উপরে এই তাজদিদ চিহ্নটা আছে, তাহলে কাফটা দুইবার উচ্চারণ হবে। তাহলে মিম পেশ মু, জাল লাগবে কাপের সাথে রাক, কাবজের কি, র দুই পেশ রুন, মুজাক্কিরুন, মুজাক্কিরুন। স্মরণ রাখবেন এই তাজদিদওয়ালা এই হরফগুলোর মধ্যে কোনো টান দিবেন না। এরপরে হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আইয়া। নুন জবর না, আইয়া না, আই ইয়া না। এখানে ইয়াটা দুইবার পড়তেও হবে এবং টানও দিতে হবে, কারণ এখানে টানের অপশনটি আছে। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, তো এখানে জবরের পরে খালি আলিফ আছে, এজন্য টানতে হবে। এবং ইয়ায়ের উপরে তাজদিদ চিহ্নটি আছে, এজন্য আমরা ইয়াটা দুইবার পড়ব। তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, নুন জবর না, আইয়া না, আইয়া না। এবং যারা আমার পূর্বে সেই এক আলিফ টান কখন দিতে হবে, চার আলিফ টান কখন দিতে হবে সেই পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে ওই পর্বগুলোর লিঙ্কগুলো দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন।
এরপরে হামজা লাগবে এই ইয়ার সাথে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়া কা, ইয়া কা, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। তবে অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তো এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কফ ইয়া জবর কই, ইয়াজের ই, বলুন কফ ইয়া জবর কই, ইয়াজের ই, কই ই, মিম জবর মা, তা দুই পেশ তুন, তাহলে কিভাবে পড়বেন কই ই মা তুন, কই ই মা তুন। আরেকবার বানান করুন কফ ইয়া জবর কই, ইয়াজের ই, কই ই, মিম জবর মা, তা দুই পেশ তুন, কই ইমাতুন, কই ইমাতুন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই মুখে মুখে বলবেন। যদিও আপনার মুখে পড়তে একটু কষ্ট হচ্ছে, তাও আপনি বলার চেষ্টা করবেন। যদি এভাবে আস্তে আস্তে চেষ্টা করতে থাকেন, তাহলে একসময় আপনি দেখবেন এই হরফগুলো সুন্দর সহি শুদ্ধভাবে আপনি উচ্চারণ করতে পারবেন। তাই অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন। তো বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলুন আইন জবর আ, শিন লাগবে এই ইয়ার সাথে শি, আশি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, আশিয়া তান, আশিয়া তান, তাহলে কিভাবে পড়ব আইন জবর আ, শিন ইয়াজের শি, ইয়া জবর ইয়া, আশিয়া, তা দুই জবর তান, আশিয়া তান। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে মিম পেশ মু, দাল লাগবে এই কাপের সাথে দা, কাবজের কি, মুদাক কি, র দুই পেশ রুন, মুদাক কি রুন, মুদাক খিরুন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, দেখুন ইয়া এর পরে খালি আলিফ আছে, এজন্য আমরা বলবো ইয়া আলিফ জবর ইয়া, আইয়া, আইয়া, নুন জবর না, আইয়া না, আইয়া না, এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়া কা, ইয়া কা, এক আলিফ টান দিবেন, ইয়া কা, এতটুকু পরিমাণ। এরপরে আমি এই লাইনের শুরু থেকে আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি এই লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে কফ ইয়া জবর কই, ইয়াজের ই, কই ই, মিম জবর মা, তা দুই পেশ তুন, কই ই মা তুন, কই ই মা তুন। এরপরে আইন জবর আ, শিন ইয়াজের শি, আশি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, আশিয়াতান, আশিয়াতান, এরকমভাবে শিখব। এরপরে মিম পেশ মু, দাল লাগবে এই কাপের সাথে দাক, কাবজের কি, র দুই পেশ রুন, মুদাক কি রুন, মুদাক কি রুন। এরপরে হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, নুন জবর না, আইয়া না। এরপরে হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ইয়া কা, এরকমভাবে পড়ব। এরপরে লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। অনেকে লিল্লাহি পড়ি, এই লামটাকে মোটা করে পড়ি। খেয়াল রাখবেন এই যে আল্লাহ শব্দের যে লামটি আছে, এই লামের পূর্বে যদি এইরকম জের থাকে তাহলে ওই লামটা আমরা চিকন করে পড়ব, অর্থাৎ বারিক করে পড়ব। তাহলে এই লামের পূর্বে এখন আমরা জের দেখতেছি, তাহলে আমরা এই লামটাকে চিকন করে পড়ব। কিভাবে পড়ব, লিল্লা, লিল্লা, হাজার হি, লিল্লাহি, এরকমভাবে চিকন করে পড়ব। আর এই আল্লাহ শব্দের যে মাঝখানে লামটা আছে, এই লামের পূর্বে যদি জবর থাকতো, এই জের না থাকে উপরে জবর থাকতো, তাহলে এই লামটাকে আমরা মোটা করে পড়তাম। তো এই লামের পূর্বে একটি জের আছে, এজন্য লামটা চিকন করে পড়ছি। আপনারাও এটা স্মরণ রাখবেন।
তাহলে লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি। এরপরে তা জবর তা, জিম লাগবে এই লামের সাথে জাল, তা জাল, লামিয়া খারা জবর লা, তা জাল লা, তা জাল লা, এরকমভাবে শিখব। এই লামের মধ্যে এক আলিফ টান দিব, কারণ এখানে তাজদিদ চিহ্ন আছেও, এরপরে খারা জবরও আছে, তাহলে তাজদিদ তো ধরতে হবে, খারা জবরটাকেও ধরতে হবে। তাহলে জাল লাগবে এই লামের সাথে জাল, লাম ইয়া খারা জবর লা, তা জাল লা, তা জাল লা। এরপরে তা জবর তা, সৎ লাগবে এই দালের সাথে সৎ, এরপরে দাল ইয়া খারা জবর দা, তা সৎ দা, তা সৎ দা। তাহলে তা জবর তা, সৎ লাগবে এই দালের সাথে সৎ, দাল ইয়া খারা জবর দা, তা সৎ দা, এরকমভাবে শিখব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই যে একটি ইয়া দেখতেছি, এই ইয়াটি আমরা কিভাবে পড়ব? এই ইয়াটি শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় এবং পড়ার সময় আসবে না। তাহলে তা সৎ দা, এরকমভাবে শিখব। এরপরে তা জবর তা, যা লাগবে এই কাপের সাথে জাক, কাপ ইয়া খারা জবর কা, তা জাক কা। কীভাবে শিখব? তা ঝাক কা, এরকমভাবে পড়ব। এরপরে তা জবর তা, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, তা ওয়াল, লাম ইয়া খারা জবর লা, লাম ইয়া খারা জবর লা, তা ওয়াল লা। কীভাবে পড়ব? তা জবর তা, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, ওয়াওটা লাগবে লামের সাথে, কারণ লামের উপরে তাসদিদ চিহ্নটা আছে, এই ইয়া উপরে না। তাহলে ওয়াও লাম জবর ওয়াল। এবার লাম ইয়া খারা জবর লা, তা ওয়াল লা। এই লামটা শুধুমাত্র লেখার সময় আসবে, ধরার সময় আসবে, কিন্তু পড়ার সময় মুখে আসবে না। তাহলে তা ওয়াল লা, তা ওয়াল লা, এরকমভাবে পড়ব। এরপরে তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। দেখুন ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জবরের পরে এই যে একটি খালি আলিফ, জবরের পরে এরকম খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। তাহলে তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান, তাও ওয়া বান। কীভাবে শিখব? তাও ওয়া বান, এরকমভাবে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো, আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি। কীভাবে পড়বেন? লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, তা জবর তা, জিম লাগবে এই লামের সাথে জাল, লামিয়া খারা জবর লা, তা জাল লা। কীভাবে শিখবেন? তা জাল লা। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হয়। হ্যাঁ, তা জবর তা, সৎ লাগবে এই দালের সাথে সৎ, তা সৎ, দাল ইয়া খারা জবর দা, তা সৎ দা। অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন, তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে তা জবর তা, সৎ লাগবে এই দালের সাথে সৎ, দাল ইয়া খারা জবর দা, তা সৎ দা, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তা জবর তা, যা লাগবে এই কাপের সাথে ঝাক, এই জায়গার মধ্যে ইয়ায়ের উপরে কোনো তাসদিদ হয় না, এই জায়গার মধ্যে এই তাসদিদটি ইয়ায়ের উপরে নাই, এই কাপের উপরে আছে। খেয়াল রাখবেন ইয়াটা হলো শেষের হরফ, এজন্য আমরা এই কাপটিকে ঝায়ের সাথে লাগিয়ে দিব। তাহলে ঝা কাপ জবর ঝাক, কাপ ইয়া খারা জবর কা, তা ঝাক কা, তা ঝাক কা। এরপরে তা জবর তা, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল। দেখুন লামের উপরে তাসদিদ, ইয়ায়ের উপরে না। ইয়াটি শুধুমাত্র লেখার সময় আসবে, ধরার সময় আসবে, কিন্তু পড়ার সময় মুখে আসবে না। তাহলে তা জবর তা, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, লামিয়া খারা জবর লা, তা ওয়াল লা। হ্যাঁ, আরেকবার আমার সাথে সাথে পড়ুন, তা জবর তা, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, লামিয়া খারা জবর লা,
তাওয়াল্লা, তাওয়াল্লা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। এবার আপনি মুখে মুখে বলবেন। তাহলে বলুন, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান, তাও ওয়া বান, এরকমভাবে শিখব। এবার আমি লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজার হি, লিল্লাহি, লিল্লাহি। এরপরে তা জবর তা, জিম লাগবে এই লামের সাথে জাল, লামিয়া খারা জবর লা, তা জাল লা, তা জাল লা। এরপরে তা জবর তা, সৎ লাগবে এই দালের সাথে সৎ, দালিয়া খারা জবর দা, তা সৎ দা, তা সৎ দা। এরপরে তা জবর তা, যা লাগবে এই কাপের সাথে ঝাক, কাপিয়া খারা জবর কা, তা ঝাক কা, তা ঝাক কা। এরপরে তা জবর তা, ওয়াও লাগবে এবার এই লামের সাথে ওয়াল, তা ওয়াল, লামিয়া খারা জবর লা, তা ওয়াল্লা। এরপরে তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান, এরকমভাবে শিখব। এরপরে সা লাগবে এই জিমের সাথে সাদ, জিম আলিফ জবর যা, সাদ যা, সাটা নরম করে, সাদ যা, জিম আলিফ দুই জবর জান, সাদ যা জান, সাদ যা জান। জিমের মধ্যে কিন্তু দুইবার উচ্চারণ হওয়ার পরেও সেটাকে এক আলিফ টান দিতে হবে। কিভাবে? সাদ যা জান, কারণ জবরের পরে এই যে একটি আলিফ দেখতেছেন, এরকম যদি জবরের পরে এরকম খালি আলিফ থাকে তাহলে সেখানে এক আলিফ টানতে হবে। আর যারা আমার পূর্বের সেই এক আলিফ টান এবং চার আলিফ টানের পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের পর্বগুলোর লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে সাদ যা জান, সাদ যা জান। এরপরে গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা। অনেকেই গাছ সা এরকম পড়ব না, এরকমভাবে পড়ব না, আমি যেরকমভাবে বলি সেরকমভাবে আপনি শিখবেন। তাহলে গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা। কফ আলিফ দুই জবর কন, গস সা কন, গস সা কন, এরকমভাবে শিখব। এরপরে ফা লাগবে এই আইনের সাথে ফা, আইন আলিফ জবর আ, ফা আ, লাম দুই পেশ লুন, ফা আ লুন। ফাকে একবার আইনের সাথে লাগিয়ে দিব, তারপরে আইনের নিজের উচ্চারণে এক আলিফ টান দিব। তাহলে ফা আ লুন, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, লাম দুই পেশ লুন, ফা আ লুন, ফা আ লুন, এরকমভাবে শিখব। এরপরে কাফ লাগবে এই জালের সাথে, কাফ জাল জের কিল, জাল আলিফ জবর জা, কিল জা। তাহলে কাফ লাগবে জালের সাথে কিল, জাল আলিফ জবর জা, কিল জা। বা আলিফ দুই জবর বান, কিল জা বান, কিল জা বান, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে এই হায়ের সাথে ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, ওয়াহ হা। জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান। এই হাটা উচ্চারণের সময় মুখে হালকা আওয়াজ করবেন, তাহলে এই হাটা সহি উচ্চারণ হবে। কিভাবে? ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা। জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান, ওয়াহ হা জান, এরকমভাবে। এরপরে মিম পেশ মু, মিম লাগবে আবার এই দালের সাথে মাদ, তাহলে মু মাত, দাল জবর দা, মু মাত দা, দাল জবর দা, তাজের তি, মু মাত দা দা তি, মু মাত দা দা তি, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো, আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। অবশ্যই আপনি মুখে মুখে বলবেন, তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন আপনি। তাহলে সা লাগবে এই জিমের সাথে সাদ, জিম আলিফ জবর যা, সাদ যা। এরপরে জিম আলিফ দুই জবর জান, সাদ যা জান, সাদ যা জান।
ঠিক আছে, এরকমভাবে শিখবেন। আরেকবার, সা জিম জবর সাদ, জিম আলিফ জবর যা, জিম আলিফ দুই জবর জান, সাদ যা জান, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা, কফ আলিফ দুই জবর কন, গস সা কন, গস সা কন, এরকমভাবে শিখবো। আরেকবার, গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা, কফ আলিফ দুই জবর কন, গস সা কন, গস সা কন, এরকমভাবে শিখবো। এরপরে ফা লাগবে, এই আইনের সাথে ফা, আইন আলিফ জবর আ, লাম দুই পেশ লুন, ফা আ লুন। হ্যাঁ, আপনিও আমার সাথে সাথে পড়ুন। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, লাম দুই পেশ লুন, ফা আ লুন, ফা আ লুন। আরেকবার, ফা আ লুন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কাব দাল জের কির, দাল আলিফ জবর দা, বা আলিফ দুই জবর বান, কিরাবান, কিভাবে শিখবেন, কিরাবান, এরকমভাবে পড়বেন। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন। তাহলে ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, ওয়াহ হা, জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান, ওয়াহ হা জান, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম পেশ মু, মিম লাগবে এই দালের সাথে মাদ, মু মাদ, দাল জবর দা, মু মাদ দা, দাল জবর দা, মু মাদ দা দা, তাজে তি, মু মাদ দা দা তি, মু মাদ দা দা তি, এরকমভাবে শিখব। তাহলে আরেকবার বানান করুন, মিম পেশ মু, মিম লাগবে আবার এই দালের সাথে মাদ, মু মাদ, দাল জবর দা, মু মাদ দা, দাল জবর দা, মু মাদ দা দা, তাজে তি, মু মাদ দা দা তি, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু শুনবেন এবং যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে সা লাগবে এই জিমের সাথে সাদ, জিম আলিফ জবর যা, সাদ যা, জিম আলিফ দুই জবর জান, সাদ যা জান, সাদ যা জান। এরপরে গয়েন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা, কফ আলিফ দুই জবর কন, গস সা কন, গস সা কন। এরপরে ফা লাগবে এই আইনের সাথে ফা, আইন আলিফ জবর আ, ফা আ, লাম দুই পেশ লুন, ফা আ লুন, এরকমভাবে শিখব। এরপরে কাবজাল জের কির, দাল আলিফ জবর রা, কির রা, বা আলিফ দুই জবর বান, কিরাবান, কিরাবান। এরপরে ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান, ওয়াহ হা জান। এরপরে মিম পেশ মু, মিম লাগবে আবার এই দালের সাথে মাদ, মু মাদ, দাল জবর দা, মু মাদ দা, দাল জবর দা, তাজের তি, মু মাদ দা দা তি, মু মাদ দা দা তি, এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আপনি মাত্র এই নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব অবশ্যই নিয়মিত দেখবেন। তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। আজকে আমরা এই পৃষ্ঠাটির এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই পৃষ্ঠার এরপর থেকে আলোচনা করব।